তো বন্ধুরা আজকে না আমি নিউ সিটি ঘোরার জন্য যাচ্ছি, কারণ কি ওইখানে না অনেক নতুন নতুন জিনিস সব অ্যাড হয়েছে। চলো তাড়াতাড়ি করে ঘুরে আসি। কিন্তু এক মিনিট, আব্বে ইয়ার এটা আবার কি? আরে এটা তো জাইন্ট প্যারোলি না, কিন্তু এক মিনিট এর স্ট্যাচুটা এইখানে কি করে আসলো? তো বন্ধুরা আমার না কিছু একটা গোলমাল লাগছে, কিন্তু এক মিনিট এর ভেতরে কি যাওয়ার জন্য কোনো রাস্তা আছে? একবার আমি চেক করে দেখি এর উপরে উঠে। আব্বে ইয়ার এর উপরে তো উঠে বললাম, তো আমি একবার এর মুখের উপরে উঠে দেখি কোনো রাস্তা একটা পাওয়া যায় নাকি। আব্বে ইয়ার কতটা ভয়ঙ্কর একটা মুখ, আব্বে আমার তো খুবই ভয় লাগছে। আর এর মাথাটা কতই না বড়, না জানি কি কি থাকবে এর মাথার ভেতর। আমি একবার এখানে উঠে দেখি। আব্বে ইয়ার এখানে তো আমি উঠতে পারলাম না, আর এখানে তো কোনো গ্লিজও আমি ইউজ করতে পারবো না। আব্বে ইয়ার এইখানে তো একটা দরজা দেখছি একদম এর মাথার নিচের সাইডে। তো আমি তো এতক্ষণ ধরে এটাকে খেয়ালই করিনি। চলো তো দেখা যাক এর ভেতরে কি থাকতে পারে। আব্বে ইয়ার দরজা তো লক করা আছে, আর আমি তো এখন বুঝতে পারছি না কি করব এখন। তো গাইস আমি এখন যাচ্ছি একটা গ্রামের ভেতরে, কারণ কি আমি এখানে একটা বোম লুকিয়ে রেখেছিলাম, ওর নাম হচ্ছে স্তূপি। তো এই স্তূপি বোমগুলো যদি আমি পেয়ে যাই তাহলে খুব সহজেই আমি ওই দরজাটাকে খুলতে পারবো। তো বন্ধুরা ফাইনালি আমি স্তূপি বোম পেয়ে গেছি। তাড়াতাড়ি করে আমি ওই দরজাটার কাছে চলে যাই, আর আমাকে এই বোমগুলোকে খুব সাবধানের সাথে নিয়ে যেতে হবে, কারণ কি রাস্তাতে ফেটে যদি যায় তাহলে আমি মরে যেতেও পারি। এর জন্য আমাকে খুব সাবধানে মাধ্যমে নিয়ে যেতে হবে। টাইম নষ্ট না করে আমি তাড়াতাড়ি করে ওর দরজাটার কাছে চলে যাই। কিন্তু বন্ধুরা আমি ভাবছি এটা কি ব্যালোনিয়া ক্যাপুচিনার ভাই? এ যে মন সে হোক, আমি এখন তাড়াতাড়ি করে দেখি এই দরজার ভেতরে কি আছে। আমি এখন তাড়াতাড়ি করে স্তূপি বোমগুলোকে ফিট করে দিয়ে সবগুলো যে যতগুলো আছে সবগুলো এখানে ফিট করে দেবো, কারণ কি এই দরজাকে আমি রাখবো না। আর আমার বাইকটাকে একটু দূরে নিয়ে যাই, তাড়াতাড়ি করে আমাকে একটু দূরে চলে যেতে হবে, কারণ কি আমি এখানে বোমটা ফিট করে দিচ্ছি। একটু দূরে গিয়ে আমাকে ব্লাস্ট করতে হবে বোমগুলোকে। ওকে। আব্বে ইয়ার এই বোমগুলোতে তো কিছুই হলো না এই দরজাটার, আমি তো বুঝতেই পারছি না। আবে আর এখানে তো দেখছি আমারই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না, কারণ কি এতগুলো বোম লাগানোর পরও দরজাটার কিছুই হলো না। এই দরজাটা কি করে খুলবে আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো গাইস কোনো ব্যাপার নেই, আমার কাছে আরো একটা আইডিয়া আছে। তো তাড়াতাড়ি করে আমি এখন এয়ারপোর্ট চলে যাই, তারপরে তোমাদেরকে আমি সব বলছি এয়ারপোর্ট যাওয়ার পর। এই দেখো বন্ধুরা আমার প্রাইভেট জেট প্লেন, আর এই জেট প্লেনটাই ওই প্যারোলিনার মুখের সামনে ঠুকে দেবো। তো ওর অ্যাসিকে তেয়াসি ঢাকি টিকি করে দেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই প্লেনটার কতই না স্পিড। হ্যাঁ, আর এই প্লেনটা একদম সোজাকে এই দরজার সামনে ঠুকে দেবো আমি। তো একদম সোজাকে ধাক্কা মেরে দেবো। আব্বে ইয়ার এত জোরে ধাক্কা মারার পরও এই দরজার কিছুই হলো না। এই দরজাটা কি দিয়ে তৈরি করা হয়েছে? তো বন্ধুরা কোনো ব্যাপার নেই, আমাকে মনে হচ্ছে আরেকবার ট্রাই করতে। ওকে অলরাইট বন্ধুরা আরেকবার ট্রাই করে দেখি এই সোজাকে। আব্বে ইয়ার এর তো কিছুই হলো না, প্লেন ব্লাস্ট হয়ে গেল কিন্তু দরজা খুললো না। আর দেখছি এই দরজাটার কিছুই হচ্ছে না। ভালো করেছি এই প্লেনটার সামনের দিকে বসে, কারণ কি এই প্লেনটার ব্লাস্ট হওয়ার সাথে সাথে আমি প্লেন থেকে পড়ে গিয়েছি। আবে ইয়ার এই দরজাটা কে তৈরি করেছে, আর কি বা দিয়ে তৈরি করেছে? এত কিছু করার পরও কিছুই হয় না এই দরজাটার। কিন্তু গাইস আমি না শুনেছি চোখ নাকি অনেক নরম একটা জায়গা, আর আমি এই চোখের উপরে পুস্তিকি বোমগুলোকে ফিট করে দেব, কারণ কি এই পুস্তিকি বোমগুলোকে চোখের উপর ফিট করে দিলে ফেটে ওই অটোমেটিক রাস্তা তৈরি হয়ে যাবে ভেতরে ঢোকার। এবার আমি দেখছি ভিতরে কি করে যেতে না পারি। তাড়াতাড়ি করে আমি উপরে গিয়ে দেখি, আর অনেক স্তূপি বোমগুলা ফিট করে দিয়েছি, ওইগুলাই সব ব্লাস্ট হয়ে গেল। আবে ইয়ার এর তো কিছুই হলো না। এই ভ্যালোলিনার মাথায় কতই না শক্তি, কিছুই হচ্ছে না। আমার না খুবই রাগ হচ্ছে, আমার না এতটাই রাগ হচ্ছে, এই রাগে আমার মাথা না পুরোই পাগল হয়ে গেছে, কারণ কি এত কিছু করার পর কিছুই হচ্ছে না। তো বন্ধুরা আমার বাড়িতে না অনেক পুরনো একটা চাবি পড়েছিল, ওইটাই একবার খুঁজে দেখি। আর এইদিকে তো আমি পাচ্ছি না। আর এই তো এর উপরেই আছে চাবিটা, আমি পেয়ে গেছি ফাইনালি। তো আমি একবার এই চাবিটা দিয়ে ট্রাই করে দেখি, কারণ কি এই চাবিটা দিয়ে না সব রকমের দরজা খুলে যায়। এটা হচ্ছে মাস্টার চাবি। তো ফাইনালি বন্ধুরা আমরা এই দরজাটার সামনে চলে এসেছি। এবার এই দরজাটার সামনে চাবিটা ফিট করে দেখি এই দরজাটা খুলে যায় নাকি। আবে ইয়ার এই দরজাটা তো একদম নিচের দিকে চলে গেল। আবে ইয়ার এইগুলো আবার কি? এগুলো তো টুং টুং সাউন্ডের জম্বি। আবে ইয়ার তাড়াতাড়ি এখান থেকে ভাগো, পালিয়ে যায় তাড়াতাড়ি এখান থেকে। আবে এরা তো আমাকে মারছে, পালা ফ্যাকলিন তাড়াতাড়ি পালা। আর এইখানে তো এতগুলো টুং টুং সাউন্ড দ্বারা আমি পুলিশকে খবর দিচ্ছি। কিন্তু বন্ধুরা এক মিনিট, কারণ কি পুলিশ দিকে যদি আমি এখন গিয়ে খবর দিই, কারণ কি পুলিশ দিকেও এরা মেরে ফেলতে পারে। ওইসব না করে আমি তাড়াতাড়ি পুলিশ স্টেশন থেকে একটা গান নিয়ে যাই। পুলিশ স্টেশনে ঢুকে তাড়াতাড়ি করে একটা
পাওয়ারফুল বন্দুক নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই। এখন আমি পাওয়ারফুল একটা বন্দুক নিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে যাই। আমি গিয়ে ওদেরকে যখন ফায়ার করতে লাগবো না তখন ওরা বুঝতে পারবে। আব্বে আর আমি তাড়াতাড়ি করার চক্করে আমি বারে বারে পড়ে যাচ্ছি। আবে তাড়াতাড়ি করে এদেরকে আমাকে এক্ষুনি মারতে হবে। স্কোপ করে নিলাম। আবে আর এই লে একটা মরলো, এই দুটো মরলো, এই তিনটে মরলো, এই চারটে মরলো। আবে ইয়ার কতগুলো টুংটুং সাউর ভাই, এইটুকু একটা মাথার মধ্যে কতই না টুংটুং সাউর ভরা আছে। আবে ইয়ার এরা তো মরছেই না। এই একজনকে বললাম আবার আরেকজন খাড়া হয়ে গেল। আমি তো বুঝতে পারছি না, এদেরকে মারছে আবার খাড়া হয়ে যাচ্ছে একে একে। বে ইয়ার এদেরকে আমি এত মারার পরও এরা অটোমেটিক বেঁচে যাচ্ছে। এদের নামই তো হচ্ছে জম্বি। আমি এখানে আমাকে মনে হচ্ছে মানে মেশিন গান ইউজ করতে হবে, তাহলে এরা মরে যেতেও পারে। তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো আর চাটনি করে মারবো। আরে এরা কি সত্যি মরে গেছে? আমি একবার গিয়ে দেখি। আর এদেরকে বিশ্বাস করা যাবে না, এদের উপর আবার আমি গুলি চালানো স্টার্ট করে দিই, কারণ কি এরা আবার বেঁচে যেতেও পারে। আর এদের উপরে আমি ভাবছি গ্রেনেড করে দেবো, তাহলে এরা একদম পুরো শেষ হয়ে যাবে। এই লে গ্রেনেড, এই লে তোমাদের এসে কেটে আসি ধাক্কি টিকি করে দেবো একদম। আমাকে এদের একজনাকেও বাঁচতে দেওয়া হবে না, কারণ কি এদের একজনও যদি বেঁচে যায় আর ভুল করে যদি সিটির দিকে চলে যায় তাহলে সিটির সব মানুষগুলোকে মেরে ফেলবে এরা। আর এদেরকে তো আমি কখনো এটা করতে দেব না। এর মাথার উপরেও বোম সব আমি ফেলে দেবো, কারণ কি এর পুরো বডিটাকে আমি জ্বালিয়ে দেবো। আমি হয়তো ভেবেছিলাম এর ভেতরে অনেক সোনা দানা খাজানা থাকতে পারে, এর জন্য এই দরজাগুলো এতটাই মজবুত ছিল। আমি হয়তো ভেবেছিলাম এই দরজাটা এতটাই মজবুত এই কারণে ছিল, তো কে জানতো এই দরজার ভেতরে ছিল জম্বি ভরা। ফাইনালি বন্ধুরা আমরা একদম ওই প্যারোলিনার ফুল বডিটাকে জ্বালিয়ে দিয়েছি। কিন্তু এক মিনিট, আমার বাড়ির সামনে এরা কিয়ারা, এরা তো মনে হচ্ছে জয়েন প্যারোলিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরাই তো প্যারোলিনা, আসল প্যারোলিনা এটাই। আবে এতগুলো জম্বি প্যারোলিনা, আমি তো কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করব। আমাকে তো এদেরকে সবাইকে মারতে হবে। এই নে। আবে ইয়ার আমি ভুল করে গাড়িটা চালিয়ে ফেলেছি, এখানে আমারই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আবে ইয়ার প্যাকলিন তুই তাড়াতাড়ি করে উঠে পড়, আমি একবার এদের হাতে দেখি কি গান আছে। আবে ইয়ার এই তো লকেট লঞ্চার, এরা তো নিজেকেই মারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কি আমি ওদেরকে মেরেছিলাম না, তার জন্য ওরা নিজেকেই মারছে। তোদেরকে আমি কাউকে ছাড়বো না, তুই এই নে, তুই এই নে, তোদেরকে সবাইকে আমি মেরে দেবো। তোরা আমাকে মারতে এসেছিলিস, তোদেরকে সবাইকে আমি মেরে দেবো। আবে ইয়ার এটা আমি কি করলাম? আমি আসল ব্যালোনিয়াকে মেরে দিলাম, তোর জন্যই সব হয়েছে, তুই এই নে। আবে ইয়ার আমি তো কিছুই বুঝতে পারছি না, কারণ কি আমি ভ্যালোনিয়াকে মেরে ফেললাম। টুং টুং টুং, আরে ব্যালোনিয়া আমি আসছি, তোমাকে আমি বাঁচিয়ে নেবো। আরে ইয়ার ব্যালোনিয়া তোমার এটা কি হয়ে গেল, কি করে হলো আমি বুঝতেই পারছি না। আবে ব্যালোনিয়া তোমাকে কে মারলো? আরে ওঠো না ভাই ব্যালোনিয়া। আরে তুই মেরেছিস, এই নে তুই এই নে, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। তুই ব্যালোনিয়াকে মেরেছিস। আবে তেরি আসছি কি আসি, তেরেকে তো আজকে আমি মেরেই ফেলবো, তুই আবার আমাকে মারবি, এই নে। আবে ইয়ার এখানে কি হলো? এখানে তো ব্যালোনিয়া মরে গেল। আমাদের শহরে এটা কি হয়ে গেল?